अलं दूलाखिला महर्षि वरतन्मण्डपतले स्वरूपेण सेन परनिजगणेनापि मिलितः स्वयं कुर्वन्नाम्नामति मधुरगानं मुरविदः सारङ्गो गौराङ्गो हृदयोदयन्मां मदयति। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद श्री श्री राधा कुंडाश्रयी परम पूज्य पाद श्री श्रील रघुनाथ दास गोस्वामी चरण तार श्री श्री गौरांग स्तव कल्पतरुते नवम संख्यक श्लोके पार्षदगण संगे श्रीमन महाप्रभु एक अपूर्व दलोत्सवे स्फूर्ति लाभ करते गিয়ে বললেন, अलंग दूला खेला महर्षि बरस तन्मण्डप तले स्वरूपेण सेना परनिज गणेनापि मिलितः। जे श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु दौला खेला महर्षि अर्थात श्री श्री जगन्नाथ देवेर दौलोत्सवेर बा झुलनोत्सवेर दिने श्रेष्ठ मंडप तले स्वरूपेण सेन अपर निज गणेन अपि मिलितः श्री स्वरूप दामोदर संगे एवं अन्यान्य पार्षदगण संगे मिलित हये स्वयं कुर्वन्नाम्नामति मधुर गानं मुरविदो स्वयं मधुर मुरविदो नाम्नामति मधुर गानं कुर्वन् निजे पार्षदगण संगे श्री कृष्णेर अति मधुर नाम गान कीर्तन करे আর পরমানন্দ লাভ করলেন। সরঙ্গ গৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি, সেই রঙ্গিয়া গৌরাঙ্গ দ্বীপ তিনি আমার হৃদয়ে উদিত হয়ে আর আমায় অতিশয় রূপে উন্মত্ত করে তুলছেন। এই শ্লোকে শ্রীল গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর যে লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন সেটি শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলন লীলা বলেই মনে হয়। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ অবশ্য এই উৎসবের কোনো ধারণা বা বর্ণনা দেন নাই, কিন্তু এই যে গৌড়ীয় পার্ষদগণ সঙ্গে মহাপ্রভুর চতুর্মাস্য স্থিতি লীলা চলে, এই 4 মাসের ভিতরে শ্রী শ্রী জগন্নাথ দেবের যতগুলি সব উৎসব, সব উৎসবেরই তিনি একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছেন। অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শন এবং মহাপ্রভুর সঙ্গে চাতুর্মাস্য যাপন, সমস্ত গৌড়ীয় পার্ষদগণ
এমন একটা উদ্বেল আনন্দ সিন্ধুর তরঙ্গে ভেসেছিলেন যে রথযাত্রা সমাগত হলে আর নীলাচলে না গমন করে কেউ পারতেন না। একটা অভূতপূর্ব মহাপ্রভুর সেই লীলার আকর্ষণ তাদের প্রাণে জ্বালত। আর সেই আনন্দের তরঙ্গে তারা এমনি প্রমত্ত যে অবস্থায় থাকুন যিনি যেখানে, সেই স্থানে যে তারা উপনীত হতেন এবং মহাপ্রভু তাদের প্রত্যেক বৎসরেই পরবৎসরের জন্য নিমন্ত্রণটি দিয়ে রাখতেন। প্রত্যহ আসিবে সবে গুন্ডিচা দেখিবারে। মহাপ্রভুর সঙ্গে অভূতপূর্ব আনন্দের সমাবেশ সকলে। যতদিন এই মহাপ্রভু যে অষ্টাদশ বর্ষ স্থির ভাবে নীলাচলে বসবাস করে লীলা করলেন, পার্শ্বতগণের কোন বৎসর এই নীলাচলে যাওয়ার কোন রূপ ত্রুটি দেখা যায় না। সকলেই সমাবেত হতেন আর তাদের সঙ্গেই মহাপ্রভুর যতই চাতুর্মাস্যের লীলাগুলি আস্বাদ। এবং এই সব ব্যাপারে এই যে উৎসবের ব্যয় এবং নানা প্রকারের উৎসবকে সুন্দর রূপে সাফল্যমণ্ডিত করে তোলা, এই ব্যাপারে মহারাজ প্রতাপরুদ্রের ভান্ডার ছিল উন্মুক্ত। আমরা ওই রথযাত্রার পরেই অব্যবহিত পরেই যে ওই ঘোড়া পঞ্চমী লীলা, এই লীলাতেই তার দৃষ্টান্তটি পেয়ে থাকে। ঘোড়া পঞ্চমী আগত লক্ষ্মীর বিজয়, মহারাজ প্রতাপরুদ্র গেলেন কাশী মিশ্রের নিকটে, তার চরণে নিবেদন করলেন, বললেন দেখুন এই যে ঘোড়া পঞ্চমী আসছে, এদিন এমন ভাবে সব মণ্ডপাদি সজ্জা করতে হবে, উৎসবটিকে এমন ভাবে আনন্দ মুখর করে তুলতে হবে যে রথযাত্রার থেকে যেন বেশি হয় এবং মহাপ্রভু সাক্ষাৎ যেন এসে পার্শ্বদগণ সঙ্গে পরমানন্দ লাভ করেন। মহারাজ প্রতাপরুদ্রের এই ইচ্ছা অনুসারে সেরূপেই মণ্ডপাদি সব সজ্জিত করা হলো। এটি হচ্ছে কমলা দেবীর একটা লীলা। জগন্নাথ দেব নীলাচল থেকে সুন্দরাচলে গমন করেন, কমলা দেবী ক্রুদ্ধা হয়ে যান, মানিনী হন, ক্রোধ করে ওই গণসঙ্গে জগন্নাথ দেবকে শাসন করার জন্য সুন্দরাচলে গমন করে, দোলায় আরোহণ করে। মহাপ্রভু বসে আছেন, কমলা দেবী এলেন রত্নময় দোলায় আরোহণ করে, চমৎকার সব সাজনী। তার যে দাসগণ তারা এমনি এসে প্রগল্ভ সেখানে অচেতন রথকে তাড়না করছে, জগন্নাথের সেবককে বেঁধে আনছে কমলা দেবীর নিকটে, এনে দাও আমাদের প্রভু। মহাপ্রভু হাসছেন পার্শ্বদগণ সঙ্গে। কমলা দেবীর প্রাগল্ভ দেখে মহাপ্রভুর ইচ্ছা জেনে আর স্বরূপ দামোদর বলতে আরম্ভ করলেন। তার কারণ প্রতিটি উৎসবের ভিতরে মহাপ্রভু কেবল এই ব্রজরসী আস্বাদন লাভ করেছেন এবং সেই দিকেই তার লক্ষ্য।
এই প্রকারে সাক্ষাৎ যতদিন প্রভু বিরাজমান শ্রী নীলাচল লীলায় ততদিন তার চেষ্টা এবং তার পার্শ্বদগণীর সব মিলনে যেন নীলাচলে ব্রজমাধুরীটি মূর্তিমান হয়ে উঠত। স্বরূপের দিকে তাকাচ্ছেন, স্বরূপ বললেন প্রভু এই দেখুন কমলা দেবী আসছেন রাগ করে। আমরা জানি যে যখন মানিনী হন তখন মানিনী বসন ভূষণ ত্যাগ করেন, মানাগারে প্রবেশ করেন, যেমন আমরা দেখেছি সত্যভামার মান। কিন্তু ইনি তো একবারে রণরঙ্গিনীর মতো আসছেন রূপ করে জগন্নাথের উপরে। আর তার কিঙ্কর সেই প্রকার সহসা স্বরূপ দামোদর বললেন, ব্রজে গোপীগণের মান রসের নিদান। শুরু করলেন কথাটা। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কহ ব্রজের, এই ব্রজের মান শোনার জন্য ইচ্ছা হয়, কহ ব্রজের মানের প্রকার। স্বরূপ কহে ব্রজমান যেন নদী শতধার। মান জিনিসটা একটা বাধা, যেমন একটা প্রবাহিনী যাচ্ছে নদী গঙ্গা, সেখানে যদি কোনো প্রবল বাধার সৃষ্টি হয় পাহাড়ের, তো সেই জায়গায় জলটা গভীর হবেই। এবং প্রবাহ যখন আসছে তখন জল সেখানে স্ফীত হবেই। স্ফীত হয়ে আর একদিন না একদিন ওই বাধাকে অতিক্রম করবেই। আর করবে যখন, তখন একটা স্রোত নয়, শত সহস্র ধারায় ছুটতে থাকবে জোরে। তো তেমনি ব্রজে যে রাধারানী এবং গোপীগণের মান, তা যখন প্রেম, সেই প্রেমের স্রোত যখন মানের বাধাপ্রাপ্ত হয় তখন গভীর হয়ে যায় প্রেম, এবং সেই বাধাকে অতিক্রম করে শত শত ধারে ছুটতে থাকে। এই জন্যই ব্রজে গোপীগণের মান রসের নিদান। মহাপ্রভু বলছেন বলস্বরূপ ব্রজের মানের প্রকার। স্বরূপ দামোদর রাধারানীর মানের বিভাগ, ধীরা অধীরা, ধীরা ধীরা নায়িকা, সব লক্ষণগুলি বলছে। কি আস্থারণ চমৎকৃত। আর শ্রীমন মহাপ্রভুর ইচ্ছা বুঝে শ্রী স্বরূপ দামোদর রাধারানীর সেই অলঙ্কার কিলকিঞ্চিত, উত্তমিত, মোট্টায়িত, বিলাস, দিব্য, ললিত, সবগুলি বলছে লক্ষণ করে করে। আর মহাপ্রভু রাধা ভাবে রসের সাগরে ভাসছে। শেষে আর একটু পল্লবিত করতে চাচ্ছেন বিষয়টিকে শ্রীবাস পণ্ডিত। উনি বলেন, স্বরূপ নারদ স্বভাব, আমার দেবী দেখো, আমার লক্ষ্মীর হয় সম্পদ বিস্তর, কত সম্পত্তি আমার ঠাকুরানী। আর বৈকুণ্ঠেরই বাকি সম্পত্তি, এটা তোমার মনে পড়ে না? বৃন্দাবনের তো প্রশংসা করছো তুমি, বৃন্দাবনের কি আছে? কতগুলো গাছপালা আছে, আর কি আছে? বৃন্দাবনের সম্পত্তি কেবল তরু আর লতা আর গিরিধাতু আর গুঞ্জাপা, এই তো। বনজঙ্গলের বেশি দাম নেই। আর আমার লক্ষ্মীর হয় সম্পদ বিস্তর, আর তোমার গোপী এর দুগ্ধ আউটে আর দধিমথি তোমার গোপীগণ, আর আমার ঠাকুরানী রাজরানী। উনি বইছেন রত্ন সিংহাসনে, দেখছো।
মহাপ্রভু হাসছে, শ্রীবাস তোমার নারদ স্বভাব, ওতে তোমার ঐশ্বর্যই ভালো লাগে। আর ইনি, এনার নাম হচ্ছে স্বরূপ দামোদর, ইনি শুদ্ধ ব্রজবাসী। ঐশ্বর্য নাহি জানি, শুদ্ধ ব্রজ প্রেমে ভাসি, এই ব্রজ প্রেমে ভাসছি, তোমার আলাদা আর আলাদা। স্বরূপ দামোদর বলছেন, শ্রীবাস তোমার নাহি পড়ে মনে, বৃন্দাবন ঐশ্বর্য তুমি জানো না। বৃন্দাবনের সাহজিক যে ঐশ্বর্য সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠে ঐশ্বর্য তার এক বিন্দু। দ্বারকা আর বৈকুণ্ঠের সম্পত্তিকে যদি একত্রিত করা যায়, তো বৃন্দাবনের সম্পত্তি যদি সমুদ্র হয় তো ওটা এক ফোঁটা হবে, বেশি না। কল্পতরু লতা ইহা সাহজি বন, ইহা ফল মূল বিনা কেহ নামাগে অন্য ধন। কেউ চাই না ঐশ্বর্য, দিতে তো পারে। চিন্তা মুনিগণ দাসী চরণভূষণ, কোটিকাম ধেনু তাহা চরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ নামাগে অন্য ধনী, দুধ ছাড়া কেউ চাই না। দিতে তো যাবি, চতুর্বর্গ পারে, কিন্তু চায় না কেউ এখানে। ঐশ্বর্যের এখানে আদর নেই। শ্রীবাস এইটি শুনতে চাচ্ছিলেন। পরমানন্দী শ্রীবাস ওই হাততালি দিচ্ছেন, কক্ষ বাজাচ্ছেন, আনন্দে নৃত্য করছেন। তো এই প্রকার প্রত্যেকটি উৎসবে এই ব্রজরসের আশা। তারপরেই দোলোৎসব, কিন্তু দোলোৎসবটির উল্লেখ কবিরাজ গোস্বামীপাদ করেন নাই। এখানে গোস্বামীপাদ একটি উল্লেখ করেছেন। ঝুলন লীলা জগন্নাথের অলং দোলা খেলা মহসি, সেদিন সাজানো হয়েছে মণ্ডপ। বড় স্তন মণ্ডপ তলে বিশাল ঐশ্বর্য উৎসর্গীকৃত প্রতাপদ্রী। এমন ভাবে সমস্ত 4 মাসের উৎসবগুলি মুখরিত হয়ে উঠত, তার অর্থ বই। আর এই মহাপ্রভু এবং সব পার্শ্বদগণের উদ্দীপনা আর কীর্তনে আর গানে মুখরিত। সেখানে সেই মণ্ডপতলে সমস্ত উপনীত হয়ে বসেছেন। স্বরূপে না সেনা পর নিজ জানে না মিলিত, সব নিজগণ আছেন, স্বরূপ দামোদর আছেন। আরম্ভ হয়েছে ঝুলন কীর্তন, ঝুলন লীলা। রত্নময় সিংহাসনে মদন মোহন বিরাজমান, ঝুলন গান চলছে। পার্শ্বদগণ সব মধুকণ্ঠে সেই ঝুলন লীলাকে রাধা কৃষ্ণের মূর্তিমান করে তুলেছে। প্রভু আজ দুলছে, ঠিক যেন দোলায় ঝুলছে মহাপ্রভু, সেই প্রকার ভাব। এমন পরিপাটির সঙ্গে বসেছেন ঠিক যেন কারো বামে বসছে, এইভাবে পরিপাটি যেন শ্রীকৃষ্ণের বামে বসছে, আরণ্যকে দোলাচ্ছে। আর আরণ্যনী মদন মোহনের দিকে তাকাচ্ছে, স্বরূপ গান করছেন। সখীগণ কহে পাছে গিরয়ে বন্ধুয়া, খুব জোরে তোলা। যখন তোলাটা জোরে চলছে, স্বরূপ গাইছেন, আস্তে আস্তে পাশে বন্ধু পড়ে যায়। মহাপ্রভু তখন 2 বাহু প্রসারিত করে রাখার ভাবে যেন ধরতে যাচ্ছেন, এইরূপ অভিনয় করছেন। এইরূপ প্রত্যেকটি পদকে আস্বাদন করছেন রাধাভাবে শ্রীমন মহাপ্রভু। ভক্তগণ সমস্ত আনন্দমগ্ন এবং কি করছেন, শেষে
স্বয়ং নামনা পূর্বন নামনা মতি মধুর গান মুরবিদ। তারপরে প্রত্যেকটি লীলাতেই ওই শ্রীকৃষ্ণের মধুর নাম গান, মধুর নাম গানে মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য। আর সেই প্রকার রাধাভাবের আবেশ এসে যায় উদ্দণ্ড নৃত্যে। তখন নিত্যানন্দ দূরে দেখি করেন প্রণতি, নিত্যানন্দকে দূরে দেখি প্রণাম করেন। কারণ বলদেব। আর নিত্যানন্দ ছাড়া প্রভুকে উদ্দণ্ড নৃত্যে কেউ ধরতেও পারেন না। তখন স্বরূপ দামোদর ধীরে ধীরে সেই ভক্তজনের শ্রম জানিয়ে আর মহাপ্রভুকে স্থির করেন। এই রূপ রঙ্গিয়া যে শ্রী গৌরাঙ্গ সুন্দর সরঙ্গ গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। উৎসাহিত বলেন সেই রঙ্গিয়া গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় আনন্দ উন্মত্ত করে তুলছেন। তারপর এক্ষণে শ্রীমন মহাপ্রভুর যে পার্শ্বদগণের প্রতি যথাযোগ্য যে ভক্তি শ্রদ্ধা স্নেহ কৃপা, এই বিষয়টি বর্ণনা করার জন্য একটি শ্লোকে বলছেন দয়াং যো গোবিন্দে গুরুরৈব লক্ষ্মীপতিরলম পুরী দেবে ভক্তি জৈব গুরুবজ্জে যদুবরহ স্বরূপে স্নেহং গিরিধরৈব শ্রীল সুবলে বিধত্তে গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। বললেন লক্ষ্মীপতি গরুড়ে ইব যো গোবিন্দে দয়াং বিধত্তে। যেমন কমলাপতি শ্রীমন নারায়ণ গরুড়ে যে প্রকারে দয়া করে, সেই প্রকার যিনি গোবিন্দ নামক অঙ্গ সেবকে দয়া বিস্তার করে থাকেন। পুরী দেবে ভক্তি জৈব গুরুবজ্জে যদুবরহ, এবং যদুবরহ অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি গুরুবজ্জৈব অর্থাৎ শ্রী সান্দীপনী মুনিতে যে প্রকার ভক্তি করেন, বললেন সেই প্রকার পুরী দেবে যো ভক্তি বিধত্তে, সেই প্রকার ঈশ্বর পুরীতে প্রিয় দীক্ষা গুরুতে যিনি ভক্তি বিধান করলেন। স্বরূপে স্নেহং গিরিধরৈব শ্রীল সুবলে, গিরিধর শ্রীল সুবলৈব অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন এখানে যেমন সুবলের প্রতি স্নেহ বা মৈত্রী প্রকাশ করলেন, বললেন সেই প্রকারে স্বরূপে স্নেহং বিধত্তে, শ্রী স্বরূপ দামোদরে সেই প্রকার তিনি স্নেহ এবং মৈত্রী বিধান করলেন। গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই গৌরাঙ্গ দেব হৃদয়ে উদিত হয়ে আমাকে অতিশয় রূপে প্রমত্ত করে তুলছে। শ্রীমৎ মহাপ্রভুর সঙ্গে যেমন সমুদ্রে দেশ দেশান্তের নদী এসে মিলিত হয়, সেই প্রকার যখন তিনি শ্রী নীলাচলকে আশ্রয় করলেন, তখন দেশে বিদেশে যত সব তাঁর পার্শ্বদ অবতীর্ণ হয়ে আছেন, সব পার্শ্বদ ওই সমুদ্রে নদীর মতো এতে তার সঙ্গে মিলিত হলেন। তো গোবিন্দ এলেন, ইনি হচ্ছেন ঈশ্বরপুরীর অঙ্গ সেবক।
মহাপ্রভুর সতীর্থ, ঈশ্বরপুরীর শিষ্য, ঈশ্বরপুরীর সেবা করেছে। শ্রীমান মহাপ্রভু বসে আছেন পার্শ্বদগণ সঙ্গে। গোবিন্দ এসে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন এবং আত্ম পরিচয় দান করলেন। প্রভু, আমার নাম গোবিন্দ, আমি ঈশ্বরপুরীর সেবক। তো সিদ্ধি প্রাপ্তি কালে পুরী আজ্ঞা দিল মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিকটে রহি সেবক পাহাড়ে। যখন তিনি অপ্রকট হন তখন আমাকে এই আজ্ঞা দিলেন যে যাও শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা কর। তাই আমি তার আজ্ঞাক্রমে আপনার চরণ সন্নিধানে এসে উপস্থিত হয়েছে। এখন আপনার জায়গা। শ্রীমন মহাপ্রভু বলছেন, সতীর্থ আমার আর আমার গুরু সেবক। তো যখন গুরুদেবের সেবকিনী, তখন তো আমার মান্য ব্যক্তি। তো আবার গুরুদেব আদেশ দিয়েছেন একে অঙ্গ সেবা দিতে। এ তো ভয় সংকট, কি করি? ভট্টাচার্যের নিকটে প্রশ্ন করছেন, ভট্টাচার্য, এই ভয় সংকটে কি করা যায়, আপনি সমাধান করুন। ভট্টাচার্য বলছেন, প্রভু, গুরু আজ্ঞাটি বলবান। গুরু আজ্ঞাং বিচার নিয়া, অবিচারে গুরু বাক্যকে পালন করা বিধেয়। গুরু গুরুই, তিনি তো আর কখনো লঘু হতে পারেন না। তাতে সর্বতভাবে তাঁর আজ্ঞাটি শিরোধার্য করা উচিত আমার মত। মহাপ্রভু বললেন, তা তো নিশ্চয়ই। অতএব যদিও সমুচিত নয় আমার মান্য ব্যক্তি, তথাপি গুরুদেবের আদেশ শিরোধার্য। অঙ্গ সেবক রূপে স্বীকার করলেন। তো কেমন ভাবে স্বীকার করলেন? বললেন, যেমন ঠিক লক্ষ্মীপতি গরুড়ে, কমলাপতি যেন ঠিক গরুড়ে, সর্বদা গরুর যেন সহচর, সেই প্রকার কমলাপতির বাহন, সেই প্রকার সর্বদা সন্নিকটে থাকলেন প্রভুর গোবিন্দ। কোন সময় একটু নয়নের আড়াল করেন না, সর্বদা নিকটে থেকে। আর তিনি শ্রীমন মহাপ্রভুর কায় মনোবাক্যে করলেন সেবা। তার যে সেবার পরিপাটি, এই জন্য সমস্ত পার্শ্বদগণ এই গোবিন্দ খুব প্রীতির পাত্র, স্নেহের পাত্র গুরুজনের, তেমনি ভক্তির পাত্র ছোট বড় সকলের, সব পার্শ্বদগণের। আর পরম বিশ্বাস পাল। এখানে দয়া শব্দটি দিয়েছেন, দয়াং যো গোবিন্দে গরুর ইব লক্ষ্মীপতি রম, অতিশয় দয়া। দয়া কাকে বলা হয়? দয়া হি নাম স্বার্থ নিরপেক্ষা পরহিত ইচ্ছা। নিজের দিকে না তাকিয়ে যাকে দয়া করা হবে, যদি তাকেই কৃপা করে যাওয়া যায়, নিজের দিকে না চেয়ে, তখন তার স্বার্থ নিরপেক্ষ হয়ে, তখন সেইটি হবে প্রকৃতপক্ষে দয়া। তো এইরকম আমরা এতে দেখতে পাই। রথযাত্রা সমাগত সব গৌড়ীর বৈষ্ণবগণ শ্রীনীলাচলে আগমন করেছেন। সবারই ইচ্ছা যা কিছু ভালো জিনিস একটু দেখা যাবে, মহাপ্রভুকে সেবা করা। এই জন্যে রথযাত্রার সময়ে বিভিন্ন সমস্ত সেখানে উপাদেয় উপাদেয় সব মিষ্টান্নাদি পার্শ্বদগণ যিনি পান ভালো দেখে, ঠাকুরকে ভোগ লাগা গোবিন্দের হাতে দেয়। গোবিন্দ এই প্রসাদ
মহাপ্রভুকে একটু যত্নের সঙ্গে খাওয়া। ঈশ্বর গোবিন্দ নিয়ে আসেন, প্রভু এই প্রসাদ অমুকে দিয়েছেন। প্রভু বলেন রাখো, রেখে দাও। ওই রেখে দিলেন, প্রভু রাখলেন। আবার কেউ দেন, প্রভু এই প্রসাদ অমুকে দিয়েছেন আপনার সেবার জন্য। প্রভু বলেন রাখো। রাখতে 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 ঘরের ঘুম ধরে গেল, গ্রহণ আর করছেন। ওদিকে পার্শ্বদগণ জিজ্ঞাসা করেন, গোবিন্দ প্রভুকে দিলে? আমি যেটা দিলাম এখন কি বলবেন? কোন এটা সেটা বলে একটু তাকে এড়িয়ে যান গোবিন্দ। আচার্যাদি এত মান্যবর, তারাও জিজ্ঞাসা করেন, কি আমার যে সেই প্রসাদ গোবিন্দ দিলে প্রভুকে? উনি একদিন খুব দুঃখিত হয়ে গেলেন। তখন ওই ঘরের কোনায় 100 জনের খাবার সব সঞ্চিত হয়েছে। প্রভুকে একদিন নির্বিন্ন হয়ে বলছেন, প্রভু আমার কি গতি হবে? কেন, কি হল? দেখুন ওই যে প্রসাদ আচার্যাদি মহানুভবগণ তারা আপনাকে খাবার জন্য দেন, আর বারবার খালি জিজ্ঞাসা করেন, কি হে আমারটা খাওয়ালে? এখন আমি কি করি? এটা সেটা বলে কোন রকম তাদেরকে সান্ত্বনা দিই, তো এখন আমারই অপরাধ। এই কথা শুনে গোবিন্দের এই দুঃখ বা নির্বেদের বাণী, উনি তখনই কোমর বেঁধে বসলেন, নিয়ে এসো কি আছে, আরম্ভ করলেন। 100 জনের খাবারকে খেয়ে ফেললেন স্বল্প সময়ের মধ্যে। 100 জনের খাবার খেয়ে আর বলছেন, আরো কিছু আছে? আছে তো আনো। বললেন, না না আর কিছু নাই, রাঘবের ঝালি মাত্র আছে। রাঘবের ঝালিটা আছে, ওটা থাক, ওটা তো শুষ্ক প্রসাদ সব, ওটা পরে ধীরে 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 উপযোগ করা হবে। তার মানে গোবিন্দ কোন সময় দেন, হয়তো গৃহে প্রসাদ নেন, মহাপ্রসাদ, তখন হয়তো রাঘবের ঝালির সেই রূপ আচার আদি পরিবেশন করলেন। অন্যত্র নিমন্ত্রণ থাকলে তো স্বতন্ত্র কথা। আবার রাত্রিকালে যখন সেবা করেন, তখন হয়তো কোনো একটা জিনিস স্বরূপ দামোদর খুলে দিলেন, তখন খেলেন। এই তারপরে একান্ত দয়ার পাত্র যারা, তাদের যে সেবা, সেই সেবাটির মহিমা প্রচার করার জন্য প্রভুর ইচ্ছা। একদিন বেড়া কীর্তনে ক্লান্ত হয়েছেন মহাপ্রভু, গম্ভীরা তার জুড়ে স্নান করেছেন। গোবিন্দের প্রত্যেক দিনের নিয়ম, মহাপ্রভু প্রসাদ দিয়ে শুলেই তার পাদ সম্বাহন করবেন, মহাপ্রভু নির্দিত হলে প্রসাদ নেবেন। এখন সেদিন এমন ভাবে গম্ভীরা তার জুড়ে শুয়েছেন যে ভিতরে যাবার কোন পথই নাই। উনি পাদ সম্বাহন করবেন, বলেন প্রভু একটু সরুন, ভিতরে যায়। প্রভু বলছেন, আমি আজ নড়তে পারছি না। এই নড়তে পারছেন না, পরিশ্রম আছে বলেই তো আজ বিশেষ ভাবে আপনার অঙ্গ সম্বাহন করতে হবে। বললেন, সে তুমি করো আর না করো, তোমার ইচ্ছা, আমি নড়তে পারি। গোবিন্দ তখন কি করলেন, এই পরিশ্রম সেবা তো করতেই হবে। তখন প্রভুর একটি গলিতবাসকে ওর অঙ্গের উপরে পাতলেন, ওর অঙ্গের উপরে পেতে আর প্রভুকে লঙ্ঘন করে ভিতরে গেল। মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে, স্বয়ং ভগবানকে লঙ্ঘন করা হলো।
যার লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড সবকেই লঙ্ঘন করা হয়। লঙ্ঘন শব্দটি ভালো নয়। এই জন্য কোন বৈষ্ণবের কেউ ছায়াটি পর্যন্ত লঙ্ঘন করতে চান না, অথচ সাক্ষাৎ মহাপ্রভুকে লঙ্ঘন করলেন তিনি। সেবা আরম্ভ হয়ে গেল। সেদিন তো শ্রান্ত ক্লান্ত ছিলেন, অতএব এমন পরিপাটি সেবা করলেন, চরণ সেবা, কুটি পৃষ্ঠ সেবা। সুখে নিদ্রা হইল প্রভু, কখনো গোবিন্দ চাপে অঙ্গ, দণ্ড দুই বহি প্রভুর নিদ্রা হইল ভঙ্গ। দুদণ্ড পরে যখন ঘুম ভাগল, তখন প্রভু জিজ্ঞাসা করছেন, নারী তুমি এখন এইখানে আছো, প্রসাদ পেতে যাওনি? আমি নির্দিত হলে যেহেতু প্রসাদ পেতে হয়। গোবিন্দ বলছেন কি করব, রাস্তা তো নাই বাইরে যাওয়ার। কেন? যেমন ভিতরে ঢুকলে সেরকম ভাবেই তো বেরিয়ে যেতে হয়। উনি আর প্রভুকে উত্তর দিলেন না, কিছু উত্তর দিলেন না। কিন্তু এই কথাটার উত্তর যে মনে চিন্তা করলেন, সেই চিন্তাটা কবিরাজ গোস্বামী পাদ লিখে রেখেছে। গোবিন্দ ভাবেন আমার সেবাতে নিয়ম, অপরাধ হোক কিংবা নরকে গম। সেবার নিমিত্ত কোটি অপরাধ নাহি গণি, আর স্বনিমিত্ত অপরাধ আভাসে ভয় মানি। যেখানে নিজের, সেখানে কিন্তু অপরাধের আভাসে ভয় আছে। খেতে যেতে হবে নিজের জন্য, আর ভিতরে এলেন প্রভুর সেবার জন্য। নরকে যেতে হয়তো যাও। সুতরাং এই যে দয়ার পাত্র গোবিন্দের যে এই সকল সেবার, নিষ্কাম সেবার পরিপাটি, নিজের দিকটি শূন্য না হলে প্রাণ ঢালা সেবা হয় না। যতক্ষণ পর্যন্ত না স্বার্থকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়া না যাবে, যতক্ষণ পর্যন্ত সেব্যের সুখবিধানের জন্য নিজে আত্মহারা না হবেন, ততক্ষণ পর্যন্ত সেবা সার্থকতা লাভ করে না। এই সেবা, এই জন্য বললেন এখানে কনিষ্ঠজনের প্রতি দয়া দেখানো, গুরুজনের প্রতি ভক্তি দেখানো হচ্ছে। পুরী দেবে ভক্তি ইব গুরুবর্যে যদুবর। যেমন ভগবান ব্রজেন্দ্র নন্দন যখন মথুরায় গেলেন শ্রীকৃষ্ণ, তখন সাক্ষাৎ সর্বজ্ঞতা শক্তি যাকে সতত সেবা করছে, তিনিও শান্তিপুরী মুনির গৃহে বিদ্যা পড়তে গেলেন। সর্ববিদ্যা যার সেবা করছে, তিনিও গুরুর নিকটে গেলেন গুরু সেবার জন্য, যে সেই রূপ সেবাও করবে। গুরু তো বটে, গুরু পত্নী আদেশে কাষ্ঠহরণের জন্য গেলেন। সেই সব কথা শ্রীমদ ভাগবতী শাস্ত্রে খ্যাতি আছে। সেই ঝড় বাত্যা, সেখানে কি কষ্ট সব ভোগ করলেন। প্রাতঃকালে গুরুদেব ব্যাকুলিত প্রাণী খুঁজতে গেলেন, কৃষ্ণ সুদামা কোথায় কাষ্ঠহরণের জন্য গেছে। তারপরে সে এত কষ্ট ভোগ করে প্রাতে গুরুদেবের সম্বন্ধনা করলেন। এই প্রকার কত ক্লেশ সহন করে গুরুদেবের সেবা করলেন। তো বললেন গুরুদেবের যেমন ভক্তি শ্রীকৃষ্ণের, সেই প্রকার পুরী দেবে য ভক্তি বিধত্তে ঈশ্বর পুরী, তার প্রতি সেই রূপ ভক্তি বিধান করলেন। দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ মাত্রই শরণাগত ঈশ্বরপুরীকে পরিক্রমা করলেন। পরিক্রমা করে আর বলছেন, এই দেহ আমি দিলাম তোমারে, এই দেহ তোমার, তোমাকে প্রদান করলাম এই দেহ আমি, যাতে আমি এই সংসার সিন্ধু থেকে উদ্ধার পাই। তুমি সেই কৃপা আমাকে করো। এইরূপ ঈশ্বরপুরীর প্রতি প্রভুর এতখানি ভক্তি।
যখন বঙ্গদেশে এলেন, ঈশ্বরপুরীর জন্মস্থান সেই ওই কুমার হট্টে গেলেন। প্রভু কহে, কুমার হট্টের নমস্কার, ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার। তা দিলেন বিস্তর চৈতন্য সেইখানে। আর কোন শব্দ নাই ঈশ্বরপুরী বিনে, খালি ঈশ্বরপুরী ঈশ্বরপুরী নাম জপ করতে লাগলেন। ঈশ্বরপুরীর জন্মস্থান, বিস্তর কাঁদলেন ওই জায়গায়। সেই স্থানে কতকটা মৃত্তিকাকে তুলে দিলেন, মাটি একটা জোলায়। প্রভু কহে, ঈশ্বরপুরীর জন্মস্থান, এ মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। এইখানে তিনি অবতীর্ণ হয়েছেন। এই স্থানে শ্রী গুরুদেবের সর্বত্র চরণধূলি প্রসারিত আছে। অতএব সেই স্থানে এক ঝুলা মৃত্তিকা তুলে নিলেন চৈতন্যদেব। তো আর বললেন, এই মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। সুতরাং মহাপ্রভুর দেখা দেখি এত ভক্ত যে সকলে মৃত্তিকা তুলতে লাগলেন। ওই মৃত্তিকা ওই জায়গায় একটু একটু করে তুলে একটা পুকুর হলো ছোট, তার নাম শ্রী চৈতন্য ডোবা। তো অদ্যাপি সেই চৈতন্য ডোবা প্রকাশিত থেকে আর এই শ্রীমন মহাপ্রভু যে ঈশ্বরপুরীতে ভক্তি, এই ভক্তির একটা বিশেষ সাক্ষ্য দিচ্ছে জগতে। এইভাবে শ্রী গুরুদেবে যিনি ভক্তি করে বিশ্বকে শিক্ষা দিয়েছেন। গুরু ভক্তি তো এরকম। নারদকে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহাশয়, অনর্থগুলো কিসে যাবে? নারদ বললেন, অনর্থ তো একরকম নাই, অনেক প্রকার আছে। যদি এই কামনাকে জয় করতে হয়, হে মহারাজ, সংকল্প বর্জন করতে হবে। যদি ক্রোধকে জয় করতে হয়, তো কাম ছাড়তে হবে, কারণ কাম প্রতিহত হয়ে ক্রোধ হয়। যদি লোভকে জয় করতে হয়, তো ভোগ্য বস্তুতে অনর্থ দৃষ্টি করতে হবে। যদি দম্ভ জয় করতে হয়, আহ্নিক মহৎ উপাসনার দ্বারা দম্ভ জয় হবে। আহ্নিক বিদ্যার দ্বারা অর্থাৎ প্রকৃতি পুরুষের বিচার দ্বারা শোক মোহ জয় হবে। এই প্রকারে হেরান এক একটা সাধনার দ্বারা এই সব সাধকের অনর্থ একটা একটা করে যায়। মহারাজ জিজ্ঞাসা করছেন যে, আচ্ছা তাহলে কি এমন কোন সাধনা নাই যে একটা সাধনার দ্বারা সব অনর্থ যাবে? তখন নারদ বললেন, একটাই আছে। বললেন, দেখুন অন্যান্য যে সাধনাগুলো আছে, ওই সাধনাগুলা কঠিন, কিন্তু একটা সাধনার দ্বারা সবই যাবে, অথচ সেই সাধনাটির মতো কোন সরল সাধনা নাই। সর্বং গুরু ভক্তিয়া, যদি গুরুপাদ ভক্তি থাকে সব যাবে, এবং অঞ্জসা অতি সহজে যাবে, সেগুলি সবগুলি। এই জন্যই দিব্যস্বামী পাদ লিখেছেন, চৈত্রী স্বর্ণাতৈব সর্বং সিদ্ধতি তত্রাদি বৈশিষ্ট্য বিষ্ণু সপ্তশ্চেত ভগবত তত্ত্ব উপদিষ্টিনাম শ্রী গুরুচরণানাম ভগবত মন্ত্র উপদিষ্টিনাম শ্রী গুরুচরণানাম বিশেষত সেমাম এব পূজ্যা। বললেন, শরণাপত্তি ভগবানের চরণে, ভজন, এতে সবই সিদ্ধি হয়। কিন্তু যদি বিশেষভাবে কেউ বৈশিষ্ট্য লিপ্ত থাকে, সহজ সরল ভাবে এগুলিকে জয় করার জন্য ইচ্ছা করে থাকে, এই সমস্ত সরল ভাবে
অনর্থাদি জয় করে যদি ভাগবত পাদ পদ নিয়ে প্রেম ভক্তি লাভের ইচ্ছা করে, তাহলে ভাগবত মন্ত্র উপদেষ্টিনাং শ্রী গুরু চরণানাম আর ভাগবত তত্ত্ব উপদেষ্টিনাং শ্রী গুরু চরণানাম বিশেষত সেবাং করছে নিত্যম। তাহলে ভগবত মন্ত্র উপদেষ্টা এবং ভগবত তত্ত্ব উপদেষ্টা শ্রী গুরু চরণ বিশেষভাবে সেবা করবেন। অবশ্য মিল এই কৃষ্ণ, তখন অবশ্য কৃষ্ণ চরণের প্রেম পাওয়া যাবে। এই হচ্ছে গোস্বামী পাদের বাণী, ভাগবতীর সিদ্ধান্ত। সুতরাং মহাপ্রভু গুরুদেবের এই প্রকার সেবা করে গুরু ভক্তি জগতে প্রদর্শন করালেন। স্বরূপে স্নেহং গিরিধর ইব শ্রীল সুবলে, আর স্বরূপ দামোদরে যে স্নেহ মৈত্রী, ঠিক যেন সুবলের প্রতি শ্রীকৃষ্ণের মৈত্রী প্রীতি স্নেহ, এই দৃষ্টান্ত দিচ্ছে। সেই গভীর রজনীতে গম্ভীরায় গৌরাঙ্গ দিনে তো কোন রূপে নানা কথায় কেটে যায়, কিন্তু রাত্রিকালে বিরহিণীর বিরহ ব্যথা রাতি সহ্য। রাধারানীর সেই বিরহ ভাবের অঙ্গীকার করেছেন মহাপ্রভু। সারা বিশ্ব যখন শক্তির ক্রোড়ে, তার নয়নে নিদ্রা নাই, হা কৃষ্ণ বলে রোদন। তো দিনে নানা কথায় প্রভু হয় অন্য মনা, রাত্রি হলে বাড়ে প্রভুর বিরহ বেদনা। তখন রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপের গান, সেই প্রবল বিরহ বেদনায় প্রভুর রাখলে পড়া, তখন রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপের গান, প্রাণ রক্ষার এই একমাত্র উপায়। এই প্রকার নিগুড় শ্রী শ্রী চৈতন্য দেবীর সেবা, এই স্বরূপ দামোদর। এই জন্যেই মহাপ্রভুর অভিন্ন স্বরূপ বলা হয়েছে তাকে। সাক্ষাৎ সঙ্গীতের গন্ধর্ব সম বুদ্ধি বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। এই দামোদরের মতো মহামতি আর কেউ নেই। ইনি যেমন প্রভুকে সঙ্গীত বিদ্যা আস্বাদনের জন্য যিনি গন্ধর্বের মতো মধুকণ্ঠে প্রভুর সেবা করলেন, কৃষ্ণ কথা কৃষ্ণ সঙ্গীত গান করে, তেমনি বুদ্ধিতে ইনি হচ্ছেন বৃহস্পতি। এই জন্যই পরম রসতত্ত্ববেত্তা। এই জন্য মহাপ্রভু নিয়ম করেছেন, যদি উনাকে কেউ কিছু শোনাতে চান তো আগে স্বরূপ দামোদরকে শোনাতে হবে। স্বরূপ দামোদর যখন পরীক্ষা করবেন, তার পরীক্ষায় যদি ওটা উত্তীর্ণ হয় তবে মহাপ্রভু শোনেন। কোন কেউ কাব্য আনেন, কিছু নাটক আনেন, এই রীতি প্রভু সব দিন করেছেন। কারণ রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ। অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ, পরম রসতত্ত্ববেত্তা। রস বড় কঠিন জিনিস, মাথায় আসতে চায় না। যতক্ষণ পর্যন্ত না এই রসের প্রকাশ হয় হৃদয়ে, যতক্ষণ পর্যন্ত না রসতত্ত্ব বিষয়ে সূক্ষ্ম অনুভূতি জাগে, ততক্ষণ পর্যন্ত রস বিচার করা খুব কঠিন ব্যাপার। একটা দৃষ্টান্তই আমরা জানি। বঙ্গীয় এক কবি নাটক করে আনলেন, মহাপ্রভুকে শোনাবেন। ভগবান আচার্যের সঙ্গে তার পরিচয়, তার কুটিরে উঠলেন, নাটক শোনালেন, ভালো প্রশংসা করলেন ভগবান আচার্য। ভগবান আচার্যের সঙ্গে আরো অনেকে শুনলেন, সকলেই প্রশংসা করলেন, বাহ মহাপ্রভু বিষয়ে নাটক তো খুব ভালো, মহাপ্রভুকে শোনাতে হবে।
কিন্তু স্বরূপ দামোদর না শুনলে তো আর উনি শুনছেন না। তাই ভগবান আচার্য নিবেদন করলেন স্বরূপ দামোদরের কাছে, দেখ এক বঙ্গীয় কবি মহাপ্রভু সম্পর্কে খুব ভালো নাটক করে এনেছে। মহাপ্রভুকে শ্রবণ করার তার একান্ত ইচ্ছা, কিন্তু তুমি না শুনলে তো আর মহাপ্রভু শুনবেন না। তুমি যদি কৃপা করে একটা নাটকটা তার শোনো। উনি প্রথমেই বললেন, দেখো আচার্য, তুমি গোপ পরমুদা, তুমি হচ্ছ গোপ জাতি, গোপ ব্রজের পরম উদার। এই যে সে কবি কাব্য নিয়ে করে নিয়ে এলো, এই কথাগুলা শোনার তোমার আগ্রহটা কেন আমি বুঝতে পারছি না। শোনো, কার কাব্য শুনতে হয়? যারা ভক্ত প্রেমিক, সেইরূপ রসতত্ত্ববেত্তা, তাদের কাব্য শুনতে হয়। দেখো, রূপ গোস্বামী এনেছেন দুটি নাটক রচনা করে, সে কি অদ্ভুত! মহাপ্রভু নিজে শ্রবণ করেছেন, সকলেই শুনেছেন। শুনিতেই আনন্দ বাড়ে যার মুখবন্ধ, প্রথম শ্লোক শুনতেই আনন্দ। আর কত প্রকার সে পরিপাটি, সেইগুলি তো আমাদের শুনতে হবে। আর যদবা তদবা কবির বাক্যে রসাবাস দোষ, যে সে কবি কাব্য করে নিয়ে এলো রসাবাস দোষ, সেটি কি শোনার আছে? খুব ভালো, আপনি শুনেন না একবার, কত সুন্দর মহাপ্রভুর জন্য কাব্য করেছে। বারবার বলতে থাকেন, বারবার। এখন যখন বারবারই বলতে থাকেন, তখন আর কি করেন স্বরূপ দামোদর? আচ্ছা, শুনবই, বারবার কথাটা তার এইভাবে অবহেলা করেন। সকলে এলেন, যারা যারা শুনেছিলেন স্বরূপ দামোদর বসেছেন, কবি এসেছেন শোনাবেন। বিকচ কমলনেত্রী শ্রী জগন্নাথ সঙ্গী, এই প্রথমটা শ্লোকটা পাঠ করলেন। সকলে বলছেন, বাহ, ভারী চমৎকার। স্বরূপ দামোদর জিজ্ঞাসা করছেন, এটা ব্যাখ্যাটা করো, কি ব্যাখ্যা? কবি ব্যাখ্যা করছেন যে জগন্নাথ দেব উনি হচ্ছেন শরীর, আর শ্রীকৃষ্ণ চৈতন্য দেব উনি হচ্ছেন শরীরী। অতএব জগন্নাথ দেব তিনি তো এক জায়গায় আছেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ওই জঙ্গম শরীরী বলে নীলাচলকে আশ্রয় করেছে। আরে মূর্খ, আপনার তৈরি সর্বনাশ। সহসা বলে উঠলেন ইনি, দুই তো ঈশ্বরে তোর নাহিক বিশ্বাস, না তো জগন্নাথেই তোর বিশ্বাস আছে, আর না তো মহাপ্রভুতেই বিশ্বাস আছে। জগন্নাথ সাক্ষাৎ পরব্রহ্ম, তুই তাকে একটা জড় শরীর বানিয়ে দিলি। আর ভগবানের দেহাদেহি ভেদ নেই, তুই চৈতন্য দেবকে করে দিলি আত্মা, পরব্রহ্ম স্বরূপ, রাধা ভাব অঙ্গীকারকারী। তো সুতরাং এই অপরাধে তোর হইবে দুর্গতি। তুই ভগবানে কোনটাতেই বিশ্বাস নাই। যখন এরূপ বিশ্লেষণ করলেন স্বরূপ দামোদর, তখন সকলেই চমৎকৃত হয়ে গেল। বাহ, এই কথা আমাদের মাথায় আছে না। সত্য বটে গোসাই হার করিয়াছে তিরস্কার। এই জন্যই তো মহাপ্রভু একে রেখেছেন, আগে দেখবে তবে উনি আস্বাদন করবেন। বিয়ার ঘরের আস্বাদন কর্তা বলা হয়, আগে চেখে দেখবে কেমন হয়েছে। ভালো যদি হয় ঠাকুরকে ভোগ লাগাবে, তাহলে লাগাবে। তো সুতরাং সত্য বটে গোসাই হার করিয়াছে তিরস্কার। এখন কবি একেবারে অস্থির, ঘেমে, সেই হংসের মধ্যে যেমন বক, আর কোন উত্তরই নেই। খুব দুঃখিত হয়ে গেল। দুঃখিত দেখে স্বরূপ দামোদরের ওর দুঃখ হলো। বললেন, দেখো, শোনো বলি, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে,
আর একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, আর চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এমনি বুঝতে পারবে না সিদ্ধান্ত, বৈষ্ণবের কাছে ভাগবত পড়তে হবে। তারাই জানেন এই ভাগবতীর তত্ত্ব আর ভাগবতীর যথার্থ ব্যাখ্যা। কে বৈষ্ণব? আমাদের গোস্বামী পাদগণ সেই ব্রজের। এই জন্য এই গোস্বামী পাদগণ যে ভাগবতের এখন ব্যাখ্যা করে রেখেছেন, আমাদের এই ব্যাখ্যার কোথাও তুলনা নাই। শতাধিক ভাগবতের ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা পড়লে আর কারো ব্যাখ্যা ভালো লাগে না। এই মহাপ্রভুর পরম কৃপাপাত্র, যারা ঈশ্বরের কৃপাপাত্র ভক্তিমান, তারাই তো ভাগবতের ব্যাখ্যা করে তত্ত্ব জানেন। অতএব বৈষ্ণবের কাছে ভাগবত পড়ো, চৈতন্যের চরণে আশ্রয় নাও। আর এইখানে চৈতন্য ভক্ত, তাদের সঙ্গ করো, তবে সিদ্ধান্ত সব জানবে, তবে দেখবে কিরূপ বর্ণনা জগৎ উদ্ধার করে। পাণ্ডিত্য গুণ আছে, সব ঠিক আছে, পণ্ডিত বিদ্বান, আর তোমার যে বর্ণনাটা না, সেই বর্ণনাটা ভালো। উনি ঘুরিয়ে দিলেন সিদ্ধান্তটা, বললেন দেখো তোমার হৃদয়ের দোষে, মানে ভক্তি ভগবানের চরণের শরণাগতির অভাব তো এখন, এই জন্য ওই জায়গায় দোষ লেগে গেল। কিন্তু সরস্বতী দেবী ওর ভিতরেই নিজের তোমার সুন্দর ব্যাখ্যা রেখে দিয়েছে। সরস্বতীর ব্যাখ্যা শুনবে, এই দেখো ইন্দ্র তিরস্কার করলো এসে, বা চালম বালিসম স্তব্ধম শ্রীকৃষ্ণকে, যখন শ্রীকৃষ্ণ ওই ইন্দ্র পূজা খণ্ডন করলেন, সরস্বতী দেবী বলছেন তুমি গাল দিচ্ছ তো আমি তোমার সাথে বলবো কেন? উনি নিজের ব্যাখ্যা রাখলেন, বা চালম বেদ বক্তা, বালিসম তথাপি একেবারে নিরভিমান, স্তব্ধম ভগবান বলে সকলেরই প্রণাম, অজ্ঞ পণ্ডিত মানিনম, অজ্ঞ মানে যার মতো আর জ্ঞানী নাই, ন জ্ঞ যস্মাৎ পণ্ডিত মানিনম, পণ্ডিতগণ যাকে অতিশয় মান প্রদান করেন। তো তেমনি তোমারটা তো আছে। এই কথাতে সরস্বতীর ব্যাখ্যা, সেটা কি প্রকার জানো? এই জগন্নাথ দেব সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ, কিন্তু উনি কোথাও চলছেন না, এই জায়গায় স্থির হয়ে আছেন। এই এক জায়গায় স্থির হয়ে আছেন বলেই এই তাঁরই একাত্ম স্বরূপ, ওই যে আত্ম শব্দটা দিয়েছে, ওই শরীর শব্দটা, তারই একাত্ম স্বরূপ স্বয়ং ভগবান ওই ব্রজেন্দ্রনন্দন ইনিও, আর ইনিও একাত্ম স্বরূপ ব্রজেন্দ্রনন্দন মহাপ্রভু, ইনি চলছেন। তো সুতরাং এইখানে জগন্নাথ দর্শনে, পরব্রহ্মের দর্শনে জগতের মানুষ আসেন, সবাই তো আসতে পারেন না। যদি সেই জগন্নাথ দেব সবার ঘরে ঘরে ঘুরেন, তাহলে তো আরো অধিক দয়ার প্রকাশ হয়। তো এই জগন্নাথ হচ্ছেন একটা মন্দিরেই থাকছেন, আর এই জগন্নাথ একাত্ম, ইনি ঘুরছেন সারা দাক্ষিণাত্য, বললেন সর্বত্র ঘুরে প্রেম দিলেন, দিচ্ছেন, দর্শন দিচ্ছেন। ব্যাখ্যাটা কেমন হল? সরস্বতীর ব্যাখ্যা খুব চমৎকার। পণ্ডিত সবার চরণে শরণাগত হলেন, শরণাগত হয়ে মহাপ্রভুর নিকটে সকলে মিলন করালেন, একেবারে মহাপরম ভক্ত হয়ে গেলেন পণ্ডিত। তো সুতরাং এই প্রকার শ্রী স্বরূপ দামোদরীর বিচক্ষণতা, রসতত্ত্ববিদ্যা, তাই এই সুবলের যে প্রকার গিরিধরীর স্নেহ, এনারও সেই প্রকার ওই স্বরূপ দামোদরীর স্নেহ, সেই গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে উন্মাদিত করে তুলছেন। আমাদের এই সূত্র এক্ষণে আমরা এই 10ম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম, কিন্তু 12 শ্লোকে এই গৌরাঙ্গ স্তব কল্পতরু 11 শ্লোক মূল, আর 1টি শ্লোকে ফলশ্রুতি। সুতরাং আজকে তো এই আরতির পরেই আমাদের এখানে
পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের অধিবাস আপনারা কৃপা করে সকলে এমনি অধিবাসও যোগদান